মিথিলা 5 বছর বয়সী একটি মেয়ে। অন্যান্য সকল শিশুদের মতো দেখতে স্বাভাবিক হলেও তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে তার বাবা মা তার জন্মের কয়েক মাস পর থেকে। যেমন দেখা যেত, সে সাধারণভাবে তেমন একটা কথা বলতে চেত না কারোর সাথে, আবার কারোর চোখে চোখ রেখে তাকাতো না, কিংবা অন্যান্য সমবয়সীরা যখন খেলাধুলা করতো, মিথিলা দেখা যেত তার পছন্দের কোনো খেলনা নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। কোনোভাবে যদি সেই খেলনাটা সরিয়ে নেওয়া হতো, দেখা যেত অনেক রাগ করতো, চিৎকার করতো বা কান্না করতো। তেমনি তার স্বাভাবিক রুটিনের কোনো ব্যতিক্রম ঘটলেও সেই একই রাগ ক্রোধগুলো প্রকাশ করত। তার বাবা মা বা সমবয়সী বাচ্চারা যদি খেলাধুলা বা আনন্দ উল্লাসে মেতে থাকে, সে তখন নিজেকে গুটিয়ে রাখতো বা একা থাকতো। কারোর সাথে যোগাযোগ, তাকানো, সাড়া দেওয়া কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না। এমনকি মিথিলার শব্দ ভাণ্ডার এবং কথা বলার দক্ষতাও ছিল বেশ সীমিত, যার কারণে দেখা যেত সহপাঠীদের সাথে কোনো রকম কথা বলা বা শিক্ষকরা কিছু প্রশ্ন করলে তার উত্তর দেওয়া, এগুলো কোনো কিছুই মিথিলা সাধারণত করতো না। সাধারণত পড়াশোনা বা খেলাধুলার বিষয়ে তার মনোযোগ পাওয়া যেত না, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বিষয়ে আবার তার খুব গভীর মনোযোগ দেখা দিত, যেটা দেখে তার বাবা মা সাধারণত অবাক হতেন। এমন অবস্থায় অন্যান্য অভিভাবকদের কনসার্ন থাকায় এবং শিক্ষকদের এসব বাচ্চাদের ব্যবস্থাপনার দক্ষতা না থাকায় তার স্কুলের কার্যক্রমটা থেমে যায়। এসব বিষয় নিয়ে মিথিলার বাবা মা চিন্তিত হয়ে পড়েন এবং পরবর্তীতে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে জানতে পারেন যে মিথিলার পরিবেশগত এবং জিনগত কারণে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার দেখা দিচ্ছে, যা সাধারণ ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা জেনে থাকি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এক্ষেত্রে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে মিথিলার ভাষাগত, আচরণগত এবং জীবনযাত্রার মান ধীরে ধীরে পরিবর্তন আনা সম্ভব। এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করার ফলে কিছুদিন পর দেখা গেল মিথিলার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। যেমন সে এখন প্রায় চোখে চোখ রেখে কথা বলে, মায়ের ডাকে সাড়া দেয়, মা বাবা কিংবা অন্যান্য সাথে দুই একটা করে শব্দ বলে, আবার দেখা যায় সমবয়সীদের সাথে খেলাধুলা করতে চায়, নিজের খেলনা অন্যদের সাথে শেয়ার করতে চায়। মিথিলার কোন কোন বৈশিষ্ট্যের কারণে বিশেষজ্ঞরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে চিহ্নিত করেছে এবং কিভাবে সে এখন স্বাভাবিক জীবনে উন্নীত হতে পারে, এ সম্পর্কে আমরা জানবো আমাদের পরবর্তী পর্বে।